আছেন ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রত্যেকটা ভাইকে এফএস সালাম মিডিয়া চ্যানেলের তরফ থেকে সালাম ও ভালোবাসা মোবারক জানাই। ভাই আপনারা জানেন যে কাসেম সিদ্দিকী ভাইজান একটা ভিডিও ব্যাপক হারে বাংলায় ভাইরাল হচ্ছে। এর আগে আমি লাইভে এসেছিলাম, একটু লাইভে ডিস্টার্ব হচ্ছিল বলে লাইভ থেকে আমি বেরিয়ে গেলাম, তবু মোটামুটি 35-40 মিনিট লাইভে ছিলাম। এখন আপনাদের কাছে যে করবো আমি একদম গুরুত্বপূর্ণ আলোচনা করবো, একটু মনে দিয়ে শুনবেন ভাই। 2026-এর আগে কাসেম সিদ্দিকী ভাইজান বিষ ঢেলে দিয়েছে বাংলায়। বিষটা হলো কি, কে খেয়েছে? বাংলার মানুষ। কেন? আব্বাস সিদ্দিকী বিধানসভা ভোটে যেখানেই দাঁড়াবে ওইখানেও কিন্তু হারবে, এটা আমি দায়িত্ব দিয়ে 10% আমি বলছি, 100% ওই জায়গাখানে হারাবে। কে বলছে? কাসেম সিদ্দিকী। কে? আব্বাস সিদ্দিকী নিজের আপন চাস্তমায়। আপনারা জানেন যে আব্বাস সিদ্দিকী জলসা করে, অজিনিসেদ করে, আর আইএসএফের দলটাকে সাপোর্ট করে। আপনারা জানেন যে যার দল সাপোর্ট তুই করতে পারে সেটা তার পার্সোনাল ব্যাপার, ভালো করে বুঝবে ভাই। জানি না কোথা থেকে দেখছেন আপনারা। তাহলে বাংলাতে যে বিষ ডেট হেলেছে আব্বাস কাসেম সিদ্দিকী ভাইজান, তার উনি একটা তৃণমূলে একটা বড় সাধারণ পদ পেয়েছে, আপনারা জানেন। ভালো ভালো কাজ করতে গেলে ভাই সবই ভালো বলবে, কিন্তু এখন ভাই বলা বলি কথা, এখন পীর পরিবারে এক পীর জাদা আইএসএফ আর একটা পীর জাদা টিএমসি তৃণমূল। তাহলে লড়াইটা যখন হবে ভাই, কোনখানে হাড্ডাহাড্ডির লড়াইটা কোনখানে বুঝতে পেরেছে? কেন বাংলাতে বিষ ঢেলে দিয়েছে কাসেম সিদ্দিকী ভাইজান। আব্বাস সিদ্দিকী যেখানেই দাঁড়ায় ওখানে ও হারবে। 2021 থেকে উনি বলছে আমি রাজনীতিতে নামবো। কী করলে? তার ভাই নওশাদ সিদ্দিকী উনি ভাঙড়ে কী করেছে এখন অবধি? কাসেম সিদ্দিকীর বক্তব্যগুলো আমরা দেখছি তো না। ভাই আপনাদের মতামত, আপনারা কি বলতে চাইছেন? এসেছি ভাই কিছুক্ষণের জন্য আপনাদের কাছে লাইভ এসেছি আমি, যেহেতু এখন মোটামুটি রাত 11টা 1 বাজে। মশা মশা কি আলোচনা করবো না, মানুষ ভাই ভিউ না এলে ভাই আমি বক্তব্য রাখি না ভাই। জানি কে শুনবে? যে সত্যটা যে প্রকাশ করবো শুনবেটা কি? এখন কাসেম সিদ্দিকীর বিষ ঢেলে দিয়েছে, এখন বিষ যে খাবে খাও। যেমন তোহা সিদ্দিকী চাচা যান বম ব্লাস্ট করে দিয়েছে যে 2026-এ ভাঙন মাথা জিতছে আর 2-4টা সিট পাচ্ছে কনফার্ম। পীর পরিবারের সন্তান কাসেম সিদ্দিকী বলে দিয়েছে যেখানে দাঁড়াবে 100% ওখানে আব্বাস সিদ্দিকী হারবে বিধানসভায়। আপনাদের মতামতকে একটু কমেন্ট করবেন ভাই, কোথা থেকে দেখছেন। একটা ভাই লাইক দিয়েছে, দেখা যাক কি হয়।